তোমাদের আমি এত স্নেহ করি, এত ভালো জানি, তোমরা এমন একটা ঘটনা ঘটালে। আমার ভাতিজি মাহিরা এখানে আসলো একটা চাকরির ইন্টারভিউ দিতে। সে কি ভাবলো? আঙ্কেল আই এম সরি, ভুলটা আসলে আমার। আমি আসলে বুঝতে পারি নাই। আপনি তো জানেন আমি কতটা সোবার একটা ছেলে, আমার নিজেরই গার্লফ্রেন্ড নাই। তারপরে কীভাবে কী হয়ে গেল, সরি আঙ্কেল। কারণ সরি আমাকে বলে তো লাভ নেই, যার সাথে ঘটনা ঘটেছে তাকে সরি বলতে হবে। আর শোনো, তোমাদের আন্টি যেন এই বিষয়টা একদম জানতে না পারে, তাহলে কি হবে বুঝতেই পারছো। আঙ্কেল, ব্যাপারটা আমি দেখতেছি, আপনি একদম টেনশন করেন না, আমরা সরি বলে দিব। ঠিক আছে। আঙ্কেল চা চা খেয়ে যান, না চা খাবো। কফি করে দেই। না না, চা কফি কিছুই খাবো। ভালো লাগছে, চা কফি তো বাসায় নেই। কি টেনশনের ভেতরে ছিলাম। এই বেটা বাঁচাও, তুই এটা কি করলি? আমি কি করছি, আমি তো বন্ধু মনে করছি তোর গার্লফ্রেন্ড, এই জন্য আমি আরো অফার করছি চা খাবেন, কফি খাবেন, বিরিয়ানি খাবেন, তেরি খাবেন, আমি এগুলো করছি। আমার গার্লফ্রেন্ড তুই জানবি না? না, সেটা ঠিক আছে, আমি তো অবশ্যই জানতাম, কিন্তু আমি তো বুঝি না একটা মেয়ে হুট করে রুমের ভিতরে ঢুকে গেছে, আমি মনে করছি যে আমার বন্ধু হিমেলের গার্লফ্রেন্ড। এটা তো আমি বুঝি না যে এটা বাড়িওয়ালার ভাতিজি। এখন যদি বাড়িওয়ালা আমাকে দুইজনকে ঘাট ধাক্কা করে বাইক বেড়া দেয়, আমি যদি রাস্তায় থাকি তখন কি হবে বন্ধু? আমরা কি মাগনা থাকি যে চাইলেই বের করে দিব? হ ঠিক কইছো, আমরা তো ফ্রি থাকি না, আমরা তো টেকা দিয়ে থাকি। তাহলে তুমি বন্ধু ওই মেয়ের সাথে কি করবা, ঝগড়া করবা? না, প্রেম করবো। স্টুপিড। এমনি সাইলেন্স মোড আন্টির লেগা যে পরিমাণে প্যারায় থাকি, তার উপরে আবার সিলেটি ফুরি থাকতে